নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকেও আমরা একটা খোলা অ্যাম্বিয়েন্সের মধ্যে এসেছি। প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কিছু শব্দ হয়তো আসছে, কিন্তু তবুও আমরা এই একটি জায়গা বেছে পেয়েছি। তার কারণ হলো আজকে আমরা ভগবানের বরপুত্রকে খোঁজার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই চ্যানেলে আমরা একটু অন্য ধরনের মাত্রা বজায় রেখে অনুষ্ঠান করার চেষ্টা করি। সেই দিকে তাকিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সঙ্গে থাকুন। আমরা বিগত 1 দশক ধরে একজন ভগবানের বরপুত্রের দেখা পেয়েছি এবং তার সঙ্গে আরও অনেক ভগবানের বরপুত্ররা আমাদের মধ্যে কিন্তু এসে রয়েছেন। আপনি বুঝতেই পারছেন বা আপনারা বুঝতেই পারছেন আমি সেই বরপুত্রদের কথা বলছি যারা সাক্ষাৎ ভগবান রূপে নিজেদেরকে ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন, চেষ্টা করছেন এবং চেষ্টায় কিছুটা সফল হয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই ভগবানের বরপুত্ররা আমাদের জন্য জান প্রাণ এক করে দিয়ে লড়ে চলেছে। আমি সেই সমস্ত রাজনীতিবিদদের কথা বলছি যারা বিগত 1 দশকের বেশি সময় ধরে ভগবানের বরপুত্র বা ভগবানের কন্যা রূপে নিজেদেরকে প্রতিস্থাপিত করতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। আজকে আমি কিন্তু পশ্চিমবঙ্গের তথা ভারতের রাজনীতির প্রেক্ষিতে এই বরপুত্রদের নিয়ে খুব ছোট্ট একটি আলোচনা করছি। কারণ এই সংবাদ, এই ধরনের আলোচনা বা এই ধরনের পোস্ট এডিটোরিয়াল করবার জন্য এটাই হচ্ছে আদর্শ সময়। আমরা দেখেছি আজকে এই শনিবারের কাগজের পাতায়, প্রতিটি কাগজের পাতায় ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কী বলেছেন। কিন্তু হঠাৎ করে এ ধরনের কথা কেন? তার কারণটা একটাই, দেরিতে হলেও তাদের মাথায় এই ভূতটা চেপেছে যে সাধারণ রাজনীতিবিদদের থেকে দেশের আম আদমি কিন্তু দূরে সরে গেছে। সামনে বাজেট এবং মাননীয় অর্থমন্ত্রী ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন আর কয়েকদিনের মধ্যে, এবং সেই প্রেক্ষিতে আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা হলো যে সাধারণ মানুষ কিন্তু বাজেটের এই এফেক্ট কতটা পাবেন সেটা কিন্তু দিল্লির অন্দরমহলকে নাড়িয়ে দিয়েছে। আমরা গত 10 থেকে 15 বছর ধরে দেখছি দেশের টাকা নিয়ে বাইরে চলে গেছেন একদল মানুষ। সে যাওয়ার স্রোত থেমেছে এই মুহূর্তে বলা যায় না, কিন্তু সরকার আনবো করেও তাদের আনতে পারেননি এবং আগামীতে আনতে পারবেন কি না সে নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ধর্মকে হাতিয়ার করে ভারতবর্ষের রাজনীতিবিদদের একটা বৃহৎ অংশ কিন্তু এখনও ভোটে লড়ে চলেছেন এবং ভোটে লড়ার আগামী দিনে স্বপ্ন দেখছেন। ঠিক এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর যে সমস্ত উক্তি করেছেন আপনারা সকলেই সেটি গতকাল থেকেই সংবাদ মাধ্যমে পাচ্ছেন, আজ তো আরও বেশি মাত্রায় চর্চায় চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ এই ভগবানের বরপুত্রদের মাঝে আমি একজন পশ্চিমবাংলার রাজনীতিবিদের বরপুত্রের কথা বলছি। তিনি ঈশ্বরের বরপুত্র না ছিলেন কি না বা আদৌ তিনি সেভাবে কোনো দিন ক্লেম করেছেন বলে আমি জানি না, কিন্তু অবশ্যই তিনি কিন্তু মানুষের কথা ভাবতেন। তার একটি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের আপাত রাজনৈতিক দিশাকে ঘুরিয়ে দিয়েছে। তিনি হলেন বিনয় চৌধুরী, মন্ত্রী বিনয় চৌধুরীর কথা আমি বলছি। আমি তার কার্যকলাপ, তার রাজনৈতিক জীবনাদর্শ
এগুলো নিয়ে নতুন করে বলতে চাইছি না এই কারণে, কারণ ভারতবর্ষের রাজনীতিতে গত 50 বছরে যতজন সৎ রাজনীতিবিদ এসছেন তার মধ্যে পাদপ্রদীপের আলোয় আসতে পেরেছিলেন বিনয় চৌধুরী। তার জীবনাদর্শ, তার চাল চলন, আচার আচরণ দিয়ে বহু বিষয়ে বামফ্রন্ট সরকারের অন্দরমহলে তার সঙ্গে অনেক রকম বিভেদ হয়তো হয়েছে, কিন্তু বিনয় চৌধুরী সেই রাজনীতিবিদদের মধ্যে ভারতবর্ষের একজন ছিলেন, আছেন এবং থাকবেন যার সততা প্রশ্নাতীত। সত্যিই তো এরাই ভগবানের বরপুত্র। আমাদের বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠানে, এই এপিসোডে আমরা এ ধরনের জিনিসটা বাঁচতে বাধ্য হলাম। তার কারণটা কিন্তু অন্য, যে ভগবান কিন্তু আমার আপনার মধ্যের সাধারণ মানুষ, আর সেই ভগবানের বরপুত্র হিসাবে সময়ে সময়ে বহু মানুষ আমাদের মধ্যে এসেছেন। কেউ রাজনীতির মানুষ, কেউ অর্থনীতির মানুষ, কেউ অন্য জগতের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু এসেছেন। পশ্চিমবঙ্গে এরকম আর একজন এসেছিলেন, তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। সুতরাং আমাদের কিন্তু ভাববার সময় এসেছে ভগবানের বরপুত্র রাজনীতিবিদ ঠিক কারা, এবং আমরা আগামী দিনে ঠিক এই বরপুত্রদের কীভাবে বেছে নেব, কীভাবে খুঁজে পাব। কারণ দেশের আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক উন্নয়নের যে রকম নীতি আদর্শই থাক, এদের গায়ে কেউ কিন্তু সেই কালি লিপ্ত করতে পারেনি যা ভারতবর্ষের অন্যান্য রাজনীতিবিদদের গায়ে লেগে গিয়েছে। বিশেষ করে বিগত 15 বছরের রাজনীতির দিকে যদি আমরা তাকিয়ে দেখি। আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার জানিয়ে এই এপিসোড এখানেই শেষ করব।